তো বন্ধুরা দিনকাল কেমন কাটছে? আবার একটা নতুন একটা ডায়েরির গল্পের খোঁজে সন্ধানে বেরিয়ে পড়লাম আমাদের মুর্শিদাবাদে। এর আগে তোমরা দেখেছো কাটরা মসজিদ, এবার যাচ্ছি আমি কাঠগোলা বাগান বাড়ি। তো চলো গাইস ভিডিওটা শুরু করি আর তোমরা এনজয় করো। কাঠগোলা নামে পরিচিত হলো মুর্শিদাবাদ শহরের একটি পাড়া, যা একসময় বাংলা নবাবের রাজত্বকালে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল এই আমাদের মুর্শিদাবাদ। আর কাঠগোলা বলতে প্রায় কাঠগোলা প্রসাদ বোঝায়। কাঠগোলা উদ্যান, কাঠগোলা মন্দির নামে পরিচিত। লক্ষ্মীপত সিংহ দুর্দার নির্মাণ করেছিলেন কাঠগোলা প্রসাদ। কাঠগোলা বাগান চারতলে বিশিষ্ট একটি প্রসাদ। এটি পেন্টিং, আয়না এবং আসবাবপত্র সহ একটি অলঙ্কৃত সম্মুখ ভাগ রয়েছে এই কাঠগোলা বাগান। আর এই কাঠগোলা বাগান নিয়ে আমাদের আজকের ট্যুর গাইড নিয়েছি। আর এই পুরো কাঠগোলা বাগানটা আমরা ঘুরে দেখবো কোথায় কী অবস্থা, তার সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর তোমরা সেটা এনজয় করো। তো বন্ধুরা আমরা কাটার মসজিদ পেরিয়ে টোটো ধরে রেল গেট পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম কাঠগোলা বাগান বাড়ি। তো গাইজ শুভ দুপুরবেলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইজ আমরা কাটরা মসজিদে এসেছিলাম আর কাটরা মসজিদ থেকে 2 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম কাঠগোলা বাগান বাড়ি প্রবেশ করব তার জন্য। তো আর পেছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নসিপুর রেল ব্রিজ আর কি। এটা হচ্ছে নসিপুর মানে আজিমগঞ্জ এবং কাটোয়া লাইনে মেন রেল লাইন। আর ওই তো দেখতে পাচ্ছ ওই দিকে এখানে আছে নসিপুর রেল ব্রিজ, যেটা নতুন রিসেন্টলি কিছুদিন আগে এটা চালু হয়েছে বা এটা চালু হবে আর কি। তো চলো গাইস আমরা এখন কাঠগোলা বাগান বাড়িতে প্রবেশ করি। বন্ধুরা এসে দেখতে পাচ্ছ কাঠগোলা বাগান বাড়ির সেই মেন গেট আর কি, সেই কাঠগোলা বাগানের মেন গেট। আর ঢুকে এমন একটা রাস্তা পাবে তোমরা এটা ভিতরে প্রবেশ করার জন্য। আর এসে হচ্ছে চারিদিকের হচ্ছে সেই বাগান বাড়ি, এগুলো সব আমের গাছ। অলরেডি আমরা ভিতরে প্রবেশ করে গেছি, চারিদিকে আম গাছ, ভালো ভালো সুন্দর সুন্দর গাছ আর কি। আর এমন একটা সুন্দর একটা রাস্তা চলে গেছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করেছি, আরও ভিতরে যাব কি আছে সেটা দেখার। তো চলো তোমরা চলো যাওয়া যাক আর তোমরা এখান থেকে কিছু সিনেমাটিক শটটা এনজয় করো। কথিত আছে এখানে কালো গোলাপের চাষ হলো। এখন শুধু আম গাছে দেখা যায়। বাগানগুলি প্রায় 30 একর জমি জুড়ে অবস্থিত। কাঠগোলা বাগান বাড়ি প্রবেশ করার আগে এমন সুন্দর তোমরা একটা ম্যাপ দেখতে পাবে, যেখানে কি আছে সেটা এক নজরে দেখে নি। সেটা হচ্ছে তোমার কাঠগোলা বাগান বাড়ির কাঠগোলা বাগান, প্যালেস, মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস, পুকুর, নাচমহল ইত্যাদি ইত্যাদি। আর এই সেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভিতরে এন্টার করতে ওরা ঢোকার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানকার টিকিট মূল্য কত টাকা নির্ধারিত করা হয়েছে জানি না। তো চলো টিকিটটা কেটে নিই ঝটপট। আর টিকিট কেটে ভিতরে এন্টার করে চলে আসলাম কাঠগোলা বাগান বাড়ি প্রবেশ করে ফেলেছি। আর ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 1:54 আর টিকিট তো অলরেডি আমরা কেটে নিয়েছি। তো চলো ভিতরে আমরা যেহেতু প্রবেশ করে ফেলছি, কোথায় কী আছে সেটাকে পুরোটা তোমাদেরকে ভিজিট করাবো এবং তার সাথে সাথে এক্সপ্লোর করব। আর গাইড সঙ্গে দেখা হয়েছিল, তো বললো কি যে আসছি চলো। তো চলো আমি কিছু সিনেমাটিক শট তুলে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই জায়গাটা এক্সপ্লোর করব। কাঠগোলা বাগানে এন্টার করে গেছি আর এখানে গাইড দাদার ছিল, তো একজনকে নিয়েছি সেম এজ হবে আর কি। তো সেই দাদাকে নিয়ে ঘুরবো আর জায়গাটা এক্সপ্লোর করব, কোথায় কী আছে সেটা আরও দাদারা ভালো বলতে পারবে, তার জন্য দাদাকে নিলাম। সেটা তোমরা দাদাদের মুখ থেকে শুনবে। তো এসে স্থাপনাটা আর কি সেই কাঠগোলা বাগান। তো চলো ভিতরে দেখি। তো প্রথমে দাদা কোথায় ঢোকাবো? এখানে এটা হচ্ছে সেই সুড়ঙ্গ পথ আর কি, সেটা দাদার মুখে শোনো। ফেস দেখলে অসুবিধা আছে নাকি? এমনি ফেস হাইট থাকবে, তুমি বললো আর কি। আচ্ছা বলি না, হ্যাঁ প্রথমে ঘোড়ার পেটে মূর্তি দেখলেন তো? হ্যাঁ ঘোড়ার পেটে মূর্তি দেখি। রাজস্থান থেকে ছিল, ব্যবসা করতো, কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ করতো, ওই জন্য নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। এটা হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ রাস্তা। এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে 4 ভাই যেত ব্যবসা করতে জগৎ শেঠের বাড়ি। আচ্ছা, জল কিন্তু তখনকার দিনে ছিল না,
জলটা আসার কারণ জগৎ সেটের মেন বাড়ি ছিল গঙ্গাতে, ওটা ভেঙে যাওয়ার পর সুড়ঙ্গ রাস্তায় জল ঢুকে যায়। এটা এখন গঙ্গার সঙ্গে অ্যাটাচ, গঙ্গার জল বাড়লে বেড়ে যায়, কমলে কমে যায়। আর ঢুকতে দেয় না, প্রচুর পর্যটক হয়, বাই চান্স অ্যাক্সিডেন্ট ঘটবে, ওই জন্যই গেটটা লক করে দেয়। আচ্ছা, লক করা আছে আর কি। এবার আমরা কোথায় যাবো? এটা চিড়িয়াখানা ছিল, লাস্টে দেখে নেবো পাখি। আচ্ছা, এটা চিড়িয়াখানা আছে, এটা লাস্টে চিড়িয়াখানা ছিল, এটা নতুন করে চালু করেছে। আচ্ছা, আর যে বাড়ি, এই বাড়িটা ছিল 4 ভাইয়ের বসত বাড়ি। এখানে অনেক সিরিয়াল সিনেমা হয়েছে। এক যে ছিল রাজা, বলদুর্গা মাইকি, আমির সিরাজের বেগম, বেহুলা, গৌরীদান, খনার বাচন, প্রচুর সিরিয়াল হয়েছে। হ্যাঁ দেখেছি। শুধু এই বাড়ির ভেতরে ছবি তোলা বাড়া, কারণ মানে ভেতরে ভিতর প্রবেশ, বাইরে থেকে তো অ্যালাউড। হ্যাঁ বাইরে থেকে তো allow আছে। আচ্ছা, বাম সাইডে এগুলোতে বসে দাবা পাশা খেলতো। হ্যাঁ, হ্যাঁ, আগে আগের দিনের খেলা হতো। আর ওনারা যে প্লেটে খেত, হ্যাঁ, ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে ফুলের টপ তৈরি করে দিত। সেটা এগুলো গোলাপ ফুলের টপ ছিল। তখনকার দিনে একটা টপে জল ঢাললে প্রত্যেকটা টপে জল চলে যেত। আচ্ছা, পাইপ সিস্টেম করা থাকতো। এখন ওই এটা আর কি, এগুলো আর কি, মানে সে প্রদীপের মতন লাগছে ওটা। আচ্ছা, ফেস নিতে পারছো? ঠিক, ফেস নিতে পারো। ঠিক আছে। সামনে এই পুকুরটাকে বলা হতো প্যালেস পুকুর। হ্যাঁ, আচ্ছা, মোট 6খানা শ্রীবাদা ঘাট আছে, এটা হচ্ছে মেন ঘাট। এখন একটা গুমটি আছে, ওই গম্বুজগুলোতে রাখা হতো খোঁজা, মানে হিজড়ে সিপাহি পাহারা দিত। আচ্ছা, বাড়ির মহিলারা স্নান করতো, মাছ নিয়ে জল খেলতো, সোনার নদ পরে রাখতো। আর মাছ মারা যাওয়ার পর তাদেরকে সমাধি দিয়ে উপরে স্ট্যাচু তৈরি করে। আচ্ছা, আচ্ছা, মাছের স্ট্যাচু ভেতরে আমি দেখাবো। ঠিক আছে। এখন আমরা ভিতরে এন্টার করবো আর কি। সেই ক্যামেরা অ্যালাউড নেই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমরা ভিতরকার মানে রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম, আর ওখানে অনেক কিছু আছে, সেটা মানে বড় হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে পরে স্টোরিতে বলবো আর কি। তো ওটা দেখার পর আবার আমরা বাইরে চলে এলাম। এবার দাদা আমাদেরকে নেক্সট কী দেখাবে সেটা দাদাই জানে। এবার কি দেখাবো? সামনেটা ছিল অফিস ঘর, বর্তমানে পুলিশ ক্যাম্প করা হয়েছে। পাশেটা স্টোর রুম। হুম, লম্বা দেখে বাড়ি। এটা ছিল রান্নাঘর। তখনকার দিনে প্রায় 250 থেকে 300 লোকের রান্না হতো, কিন্তু নিরামিষ। আচ্ছা, যেহেতু জৈন প্রপার্টি, এখানে মাছ মাংস কিন্তু অ্যালাউ করেন। বর্তমানে যে মালিক আছেন সঞ্জয় দুগার, ফ্যামিলি কলকাতা থেকে আসলে এখানে থাকার জন্য আচ্ছা, টোটাল রুম করে। আলাদা গেস্ট রুম করা হয়েছে এটা। যে মাছ মারা যাওয়ার পর যে পুকুরটা দেখানো, হ্যাঁ, হ্যাঁ, মরে গেলে এইভাবে সমাধি দিয়ে ওপরে স্ট্যাচু তৈরি করে। আচ্ছা, এখনও মাছ মরে গেলে পুঁতে দেয়, কাউকে জৈনরা জীব হত্যা করে। ডান সাইডে যে গোল মঠ, ডান সাইড যে ওই গোল মঞ্চটা কি জানো? ওটাকে বলা হতো নাচমহল। মানে ওইটা দেখতে পাচ্ছ, ওটাকে বলা হয় নাচমহল আর কি। আগেকার দিনে সবাই নাচতো আর কি, তাই তো? হীরাবাই নাচ করতো, লাশের নাম করানো হতো। আচ্ছা, তখনকার দিনে হীরাবাইকে দেওয়া হতো 5000 স্বর্ণ মুদ্রা। আচ্ছা, এখনকার মূল্য 5 কোটি টাকা। 5 কোটি টাকা। এরকম খোলা থাকতো না, বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা থাকতো। হুম, বাইরেকার মানুষ ভেতরে কি করতো দেখতে পেত না। চারি সাইডে মার্বেলের স্ট্যাচু, গোলাপ ফুলের চাষ। আচ্ছা, ওটা ভেঙে চুরে গেছে, এখন চাষমহল। সব রাস্তার ভিতরে কাজ চলছে আর কি। এখন যাওয়া যাবে না, যাবা নাকি ভিতরে একটু? ভেতরে ওটা পরে আচ্ছা, ঠিক আছে, এটা পরে। আমি আগে বলে দিই, হ্যাঁ, বলো। আসার সময় চলে যাবেন। ঠিক আছে। এই বাড়িটা ছিল 4 ভাইয়ের গুরুদেবের বাড়ি। এটা হ্যাঁ, জৈনদের ভাষায় বলা হয় দাদাজির বাড়ি। তখনকার দিনে স্কুল কলেজ ছিল না, এখানে পড়াশোনা করা হতো। পাঠশালা বা টোল বলা হয়। এদের আবার দুটো ভাগ আছে, একটা শ্বেতাম্বার জৈন, একটা দিগম্বর জৈন। আচ্ছা, এটা এটা শ্বেতাম্বার জৈন, এটা সাদা বস্ত্র পরে। আর বাগান বাড়ির সব থেকে পুরনো গাছ যে গাছটা, এটা চাপা ফুলের গাছ, প্রায় 150 বছরের উঠে গাছটার বয়স। এই গাছটা দেখছো, এটা হচ্ছে বাগান বাড়ির মানে পুরনো গাছ। এটার বয়স নাকি 150 বছরের বেশ পুরনো। মানে এটার ভিতরটা পুরোটাই ফাঁপা না? ও তাই তো, পুরোটাই ফাঁপা আর কি, নষ্ট হয়ে গেছে আর কি। বেশ সুন্দর বড় ছায়া আছে আর কি গাছটা। আর ঢোকে ঢোকে এরকম একটা গেট পড়বে, সেখানে দুটো সিংহর স্ট্যাচু করা আছে আর কি, কালারফুল, অসাধারণ লাগছে। এই হনুমানজির মূর্তি জয় বজরং বলি। এটা এই বাগান বাড়ির ভেতরে চাষ করতে করতে পাওয়া গেছিল 1962 সালে। শনিবার মঙ্গলবার পুজো দেওয়া হয় তেল আর সিঁদুর মাখিয়ে। আর এই পুকুরে বড় বড় মাছ আছে, যে মাছ খায় না মরে গেলে পুঁতে দেয়। তখনকার দিনে এই পুকুরে পদ্ম ফুলের চাষ হতো। এখান থেকে পদ্ম ফুল তুলে এই জৈন মন্দিরে পুজো দিত। এই মন্দিরটা লাস্ট এর ভেতরে আছে আদিনাথ,
কোনটা এই মন্দিরটা? মহাবীরের মূর্তি আছে। এটা মহাবীরের মূর্তি? হ্যাঁ, আদিনাথ, পরেশনাথ আর মহাবীর। আচ্ছা, এটা জৈনদের মন্দির। এই মন্দিরটা দেখবার লাস্ট, ঠিক আছে? আচ্ছা, জুতো খুলে মন্দিরটা দেখে নিই, আবার ছবি তুলতে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই কাঠগোলা বাগানটা ঘুরলাম, একটা গাইড একটা দাদাকে নিয়েছিলাম, মানে সে আর কি পুরো এরিয়াটা ঘুরে দেখালো। আর জানি না কেমন ভয়েস দিতে পেরেছে বা কেমন ভয়েসটা নিতে পেরেছে, মানে সে যেহেতু আমি মাইক্রোফোনটা নিয়ে আসা হয়নি বা ইউজ করা হয়নি, তো যেটা আর কি সেটা মানে এডিট করার সময় বিষয়বস্তুটা পরে বুঝতে পারবো। আর তোমরা এখান থেকে কিছু সিনেমাটিক শট এনজয় করো, আর কিছু সিনেমাটিক শটটা দেওয়ার চেষ্টা করো। সেই মানে কাঠগোলা বাগান বাড়ির মানে সেই পুকুরটা, যদিও পানি নেই, মানে পানি সংকট দেখা যাচ্ছে, তার জন্য একদম অল্প রয়েছে। আর আগে মাছ চাষ করা হতো, বড় বড় মাছ থাকতে, এখন নাই। আর এই সে পুরো এরিয়াটা অসাধারণ, মানে মানে কী গাছগুলো এগুলো বলছে, যাই হোক জানি না, মানে এই গাছগুলো নাকি আরও বেশি হাইলাইট হচ্ছে। আর সেই কালার, একদম কালারফুল কাঠগোলা বাগানে সেই রাজবাড়ি অসাধারণ। আর এই সেই সিটির ধাপিগুলো তখনকার সব স্নান করতো। আর এখানে মানে এটা মসজিদের মতো আর কি, আর এটা গেস্ট হাউস, সেটা তো দাদা বললো, শুনলে আর কি। আর কাজ চলছে মানে পার্কের। ওই নিচে প্রবেশ করব, মানে ওখানে অসংখ্য মাছ আছে আর সবাই খাওয়াচ্ছে বিস্কুট। যেখানে বাইজি নাচ হতো, এসে মঞ্চ বা এসে জায়গা, আর তখনকার দিনে এখানে বসে মানে মানুষজন দেখতো আর কি। আর এখানে বাইজিরা সব নাচতো আর কি, সেই বড় মঞ্চ আর কি। আর এমন একটা সুন্দর লোকেশন, আর ওই সে জন্য মানে মন্দির আর কি। আর এই তো সেই গেস্ট হাউস আর বিশাল বড় রাজপ্রাসাদ, তোমার কাঠগোলা রাজবাড়ি বলতে পারো আর কি। তো বন্ধুরা, এখানে অলমোস্ট পুরো জায়গায় এরিয়াটা মোটামুটি এক্সপ্লোর করা হয়ে গেছে, বা যতটা পারলাম দেখালাম। আর বাগানে পুরো এরিয়াটা তো ভিজিট করলাম। এখানে চিড়িয়াখানা আছে, মানে মানে অনেক প্রাচীন হালকা, মানে ভারতবর্ষের বা মুর্শিদাবাদের মনে হয় ফার্স্ট মানে সেই চিড়িয়াখানা হতে পারে। তো চলো এই ভিতরে, চিড়িয়াখানার ভিতরে প্রবেশ, এই ভিতরকার এরিয়া আর কি। এখানে সব পানির হয়তো ব্যবস্থা করা হয়েছে। আর এখানে হচ্ছে তোমার বিদেশি পায়রা আর কি, সব বসে আছে বা খেলা করছে। এটা হচ্ছে বিদেশি পায়রা, আর এটা ফাঁকা। এখানে সব মাছ, ছোট ছোট সব মাছ আছে, সেটা বোঝা যাচ্ছে আর কি। এটাকে কী বলছে যেন, কোনো কিছু লেখা নেই। দেখতে পাচ্ছ একটা মাছ এখানে। এখানটা তোর এখানে দেখতে পাচ্ছ চীনের রিপস রঙের পাখি, সেটা আবার কেমন, ওই তো সেই বসে রেস্ট করছে। এই সেই চীনের রিপস রঙিন পাখি। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি ইংরেজি টুপি মুরগি আর কি, ইংরেজি টুপি মুরগি। খরগোশ, অনেক খরগোশ সব খাচ্ছে, ডিস্টার্ব করবো না, যদিও সব রেস্ট করছে।
সব আমাকে দেখে সব চলে এসছে। সত্যি কথা বলতে বন্ধু, জায়গাটা অনেক সুন্দর। চাইলে তোমরা একটা দিনের জন্য এই জায়গাটা ঘুরে আসতে পারো। এখানের ভিতর মানে বিশাল বড় এরিয়া, এখানে ঢুকেছিলাম। আর এখানে কি দেখছি, এটা আবার কি পাখি গো? আর এবার দেখবো আমরা হচ্ছে আফ্রিকান ধূসর তোতা পাখি, সেটা একদম ভিতরে ঢুকে গেছে আর কি। হচ্ছে অস্ট্রেলিয়ার লরি পাখি, এটা সেই অস্ট্রেলিয়ার লরি পাখি। দক্ষিণ আমেরিকার সূর্য ব্রাজিলিয়ান পাখি। অত চিৎকার করিস কেন বন্ধুরা? এবার আমরা দেখবো অস্ট্রেলিয়ার কাকাতুয়া পাখি, সেটা তোমার মনে হয় সম্ভবত বাচ্চা পেড়েছে, ভিতর ঘরে বসে আছে। অস্ট্রেলিয়ান ককটেল। এই সে ছিল তোমার কাঠগোলা বাগানের সে চিড়িয়াখানা মেজর মাটি। তো ভিডিওটা পুরোটা ভিজিট করলাম আর সেটা তোমাদেরকেও দেখালাম। এবার বাইরে লেট হয়ে গেছে, অলমোস্ট ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে 2:50। তো আজকের এই ব্লগটা এতটুকুই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। ওকে, লাভ ইউ অল, বাই।